আমি আজকে যে বিষয়ে কথা বলবো আমাদের নাঙ্গলকোট সাবেক যে স্বতন্ত্র আসনটি ছিল সেটি লোরাস কামাল সাহেব দুইটি আসনকে একটি আসনে পরিণত করেছেন, যেটা নাঙ্গলকোট মানুষের সাথে তিনি চরম ষড়যন্ত্র করেছেন, চরম অন্যায় করেছেন। নাঙ্গলকোট উপজেলার মানুষকে তিনি উন্নতর উন্নত জীবনযাত্রা থেকে তিনি দূরে ঠেলে দিয়েছেন। সেটা আমার কথা না, এটা আওয়ামী লীগের একটা অংশের কথা। যাই হোক, এখন আমি কথা বলবো আমাদের সেই লোটাস কামাল সাহেবের মতনই আমাদের নাঙ্গলকোটের আসনের আবার ষড়যন্ত্র শুরু করা হয়েছে। আবারও সেই একই আসনে কিন্তু পরিণত করার একটা চক্রান্ত চলতেছে একটা মহল। তাই আমি নাঙ্গলকোট সাধারণ জনতাকে বলবো যে সামনে কোর্টের মধ্যে একটা কোর্টের মাধ্যমে একটা রায় আসতেছে। সেই রায়টা আমাদের নাঙ্গলকোট স্বতন্ত্র আসনের পক্ষে আসলে তো আমরা আলহামদুলিল্লাহ। যদি না আসে যদি না আসে আমি আবার বলছি, আপনারা যে সকল ভাই বন্ধুগণ আমার ভিডিওটা দেখতেছেন, সকলে মিলে ঐক্যবদ্ধ হবেন। বিএনপি, জামাত, হেফাজত, চরমোনাই, গণ অধিকার পরিষদ, এনসিপি, এভরিথিং, বাংলাদেশে যতগুলো গণতান্ত্রিক দল আছে, আপনারা যারা এখন স্বাধীনতার শক্তি নিয়ে যারা কাজ করেছেন, তারা সকলে মিলে একটা জোট করবেন, বসবেন। কেন আমাদের স্বতন্ত্র আসনে সাবেক ফিরে দেওয়া হয় না? জামাতকে বলবো, জামাতও এ বিষয়ে ঐক্যমত্য হবেন। জামাতের যে উপজেলা যে ভিত্তিক যে নেতাকর্মীগুলো আছেন, তারাও ঐক্যমত হবেন আমাদের সাবেক স্বতন্ত্র আসন নিয়ে। তাছাড়া সেটা যদি না দেয়, আমি বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা সকলে ঐক্যবদ্ধ হবেন। আমরা কেন এই ষড়যন্ত্র থেকে আমরা কেন সরে আসতে পারবো না? আমরা কেন এই ষড়যন্ত্রের মোকাবিলা আমরা করতে পারবো না? আমাদের আমাদের নাঙ্গলকোট জনতার উন্নত জীবনযাত্রা যদি চিন্তা করি, তাহলে স্বতন্ত্র আসনের বিকল্প আর কোনো কিছু হতে পারে না। আমরা তাই নাঙ্গলকোটের সাধারণ সকল জনগণ ঐক্যবদ্ধ হব। আমাদের স্বতন্ত্র আসনের জন্য আমরা যদি রাস্তায় যদি নামতে হয়, বারবার আমরা নামবো। তাই আসুন সকলে মিলে আমাদের নাঙ্গলকোটের স্বতন্ত্র আসনের জন্য আমরা সকলে সংঘবদ্ধভাবে কাজ করি। তাছাড়া দেশের নাঙ্গলকোটের বিভিন্ন পর্যায়ে, রাষ্ট্রীয় পর্যায়ে নাঙ্গলকোটের নেতাকর্মীগণ আছেন, এবং কি আমলাতন্ত্রের লোকও আছেন। সেই আমলাতন্ত্রের লোকগুলোও কিন্তু আমাদের স্বতন্ত্র আসন নিয়ে যিনি মামলা করেছেন তার পক্ষে আপনারা সহযোগিতা করেন, যাতে করে আমরা আমাদের স্বতন্ত্র আসনটি ফিরে পাই। আমি স্বতন্ত্র আসন নিয়ে ইতিমধ্যে কিন্তু একটা মহল কিন্তু ষড়যন্ত্র চালাচ্ছে। বড় নেতাদেরকে, কেন্দ্রীয় বিএনপি নেতাদেরকে বোঝাচ্ছে, জামাতের কেন্দ্রীয় নেতাদেরকে বোঝাতে পারে, এনসিপির কেন্দ্রীয় নেতাদেরকে বোঝাতে পারে যে আপনারা তো নেতা আসেনি, আপনাদেরকে তো নমিনেশন পাবেন আপনারা, আপনি তো এমপি হবেন, আপনি তো আপনার পোস্ট পদবি পাবেন। আপনার দরকার আছে নাকি নাঙ্গলকোট নিয়ে চিন্তা করার? আপনি এটা নিয়ে কাজ করবেন না। এটা যারা করবে তারা হচ্ছে আমাদের নাঙ্গলকোটের সাধারণ জনতার শত্রু। তাই আসুন, যারা যারা আমাদের নাঙ্গলকোটের স্বতন্ত্র আসন নিয়ে কাজ করতে চান, তারা সকলেই সামনে কোর্টের রায় যদি আমাদের বিপক্ষে আসে, সকলে ঐক্যবদ্ধ হন, গণ আন্দোলন চালিয়ে যাবেন। যদি কোর্টের রায়ের পরে যদি আমাদের আসন যদি আমাদেরকে ফিরে যদি না দেওয়া হয়, তাই আসুন সকলে ঐক্যমত হন। আমাদের আসন যাতে